চতুর্থ পারা সূরা নিসার 18-19 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, তার জন্য ক্ষমা নাই, তার জন্য তওবা নাই, তার ফিরে আসার রাস্তা নাই, তার তওবা আমি আল্লাহ কবুল করব না। যে মৃত্যু পর্যন্ত পাপের সঙ্গে যুক্ত ছিল, মরণের আগের দিন পর্যন্ত মদ খেয়েছে, পকেটে লটারির টিকিট নিয়ে মরেছে, মুখে মদের বোতল নিয়ে মরেছে, গান শুনতে শুনতে রাত্রে বেলা হার্ট অ্যাটাক হয়েছে, মেয়েদের সঙ্গে অবৈধ নারীর সঙ্গে ফোনে কথা বলতে বলতে শুয়েছে, সকালবেলা উঠে দেখে সে ব্যক্তি মারা গেছে ঘুমের মধ্যে। সারা রাত গান শুনেছে, ঘুমের মধ্যে মারা গেছে। মালাকুল মউত চলে এসেছে, ঘড় 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 করে যখন তার গলার মধ্যে হুলকুম কণ্ঠনালীর কাছে চলে এসেছে, বলছে আল্লাহ তওবা করছি, ক্ষমা করো। আল্লাহ বললে এইখানে তওবা করলে আমি কিন্তু কবুল করব না। তওবা করেছিল ফেরাউন, ফেরাউন কলেমা পড়ে মুসলমান হয়েছিল। এটা জানেন না জানেন না আগে বলুন, জানেন ফেরাউন কলেমা পড়ে মুসলমান হয়েছিল কটা পর্যন্ত হবে গো? তো 12টা বাজতে গেল গো, 12টা পর্যন্ত। ঠিক আছে, পানি পড়ছেন আপনারা, উঠছেন না কেন বুঝতে পারছি না। পানি পড়ছে না তো? চাষবাসের লোক আমরা সবাই চাষি, তাই তো নাকি? এ বাবা, হ্যাঁ, আল্লাহ কবুল করুক, বলুন আমিন। অন্য জায়গায় হলে এতক্ষণ লোক সব বাড়ি পালাত। কি কোরআনের প্রতি ভালোবাসা, আল্লাহ কবুল করুক। আর আমাদের সেই কমিটির ছেলেগুলো দেখতে পাচ্ছেন না, যা আমাকে এত সুন্দর খাওয়ালো, ছেলেগুলো কোথায় গেল গো? কোথায় রান্না বান্না করছে নাকি? আচ্ছা, অনেক জায়গায় কি করে জানেন, বুকে সব কমিটির ছেলেরা, না এসব বললে আবার টাকা দেবে কিনা সন্দেহ আছে, কি অনেক জায়গায় বুকে একটা করে ব্যাজ বাঁধে, বাড়িতে গিয়ে শালিকে বলছে এই দেখ আমি জলসার ভলেন্টিয়ার, অথচ জলসায় বসে না। যাই হোক, আল্লাহ আমাদের যুবকদের, সব ছোট্ট ছোট্ট যুবক, এই যুবকগুলিকে আল্লাহ যেন ওমরের মতো কবুল করে, বলুন আমিন। মসজিদ থেকে বাচ্চাদের তাড়াবেন না। অনেক লোক আছে মসজিদে বাচ্চা গেলে তাড়িয়ে দিয়েছে, কেন এটা করলেন কেন? আজকের যারা মসজিদে দুষ্টু বাচ্চা, এরা হলো আগামী দিনের মুসাল্লি, বলুন সুবহানাল্লাহ। এদের মধ্য থেকে ইমাম হবে রে ভাই, এদের মধ্য থেকে তো মুয়াজ্জিন হবে। আমি মাথায় ঢোকে না যে মসজিদে কোনো জোয়ান মুয়াজ্জিন আমি কেন দেখতে পাই না। সেই কতকালের আগেকার ওল্ড মডেলের লোকটা মসজিদে আসবে না, গলায় গামছা দিয়ে চল ভাই চল, তুই আজান দিবি চল। আর আজান ধরে তো সেরা আজান, আল্লাহু আকবার আল্লাহু আকবার। যে সামান্য কুরআনটা সহি করে পড়তে পারে, ওকে জিজ্ঞাসা করুন পুরো শব্দ, পুরো বাক্যটাই ভুল হয়েছে, এরকম আজান দিলে কবুল হবে না। কই বসে আছে মসজিদ সাহেব দেখি? মাশাআল্লাহ, না উঠতে হবে না, আল্লাহ সম্মান বাড়িয়ে দিন। হাফেজ সাহেব বেতন কত করে দেন? আচ্ছা, আল্লাহ, মানে উনি হাফেজ সাহেব আবার সানি ইমাম, তো ভাইকে ওখানে বসে আছেন কেন? আগে এখানে বসে। উফ, হাফেজ আলেমদের পাশে পাবো তবে তো ভালো লাগে। এই বাবা, আল্লাহ মুয়াজ্জিনের সম্মান অনেক বাড়িয়ে দিয়েছে। 12 বছর আল্লাহর সন্তুষ্টির জন্য, আমার দিকে লক্ষ্য রাখেন, এই ত্রিপল দেখছেন, 12 বছর আল্লাহর সন্তুষ্টির জন্য আজান দিলে আল্লাহ জান্নাত দিয়ে দেবেন, বলুন সুবহানাল্লাহ। মদিনার মসজিদের মুয়াজ্জিন কে ছিলেন? হযরতে বেলাল। শুধু বেলাল বলবেন না, এমন করে লোক বেলাল বলে যেন ভাড়াবাই হয়, নাউজুবিল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বলতে হয়। আমি বুঝতে পারি না যে জলসায় যখন কোন পীর সাহেবের নামটা আসে, এত তার নামের আগে কেন বলে মুজাদ্দেদ, তারপরে শায়েখ, কি বুঝলেন, কুতুবুজ্জামান, হাদিউজ্জামান, পীর কেবলা, আলা হযরত, সিদ্দিক, এই বলে হাফেজ, কারি, মুফতি, মাওলানা, মুহাদ্দিস বলতে 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 পীর সাহেবের নামটুকুই পাওয়া যায়, হয় না? আবার পীর সাহেবের নামের শেষে বলছে পীরে কিবলা, বলে না পীর কেবলা। শরিয়াতে কিবলা হচ্ছে একটা, সেটা হচ্ছে বাইতুল্লাহ, আর কোন কিবলা নাই। পীরের নামে কিবলা তুমি কোত্থেকে আবিষ্কার করলে বলো? কই কোনদিন শুনেছেন নবী কিবলা? শুনেছেন? শোনেন নাই। সাহাবা কিবলা, ইমামে আজম আবু হানিফা কিবলা শুনেছেন? ইমাম শাফি কিবলা, বড় পীর আব্দুল কাদের জিলানী কিবলা শুনেছেন? শোনেন নাই। পীর কিবলা হলো কোত্থেকে? কিবলা তো মুসলমানদের একটা, সেটা হচ্ছে বাইতুল্লাহ। এছাড়া আর কোন কিবলা মুসলমানদের, জোরে বলেন, নাই। এরকম কথা বলতে নাই বাবা,
যে কোনো জায়গার নামের আগে বলছে কোথায় মাজার শরীফ, কোথায় দরগা শরীফ, কোথায় দরবার শরীফ, কোথায় এই উমুক শরীফ। কেন এত শরীফ কেন? শরীফ শুধু চারটি, কোরআন শরীফ, হাদিস শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ। এর বাইরে শরীফের কোনো প্রয়োজন নাই। মনে থাকবে ইনশাআল্লাহ। ঈমান সাফ করুন। 1 মক্কা শরীফ, 2 মদিনা শরীফ, 3 কি কোরআন শরীফ, 4 হাদিস শরীফ। এছাড়া আর কোন শরীফ নাই। কই কখনো তো শুনলাম না যে মসজিদ শরীফে নামাজ পড়তে যাচ্ছি। শুনেছেন? শুনেছেন? যদি শরীফ কোন শব্দের শেষে বলার দরকার ছিল তাহলে তো আগে মসজিদ সম্পর্কে বলার দরকার ছিল। ভাই জুমা মসজিদ শরীফে জুমার নামাজ পড়তে যাচ্ছি। কোনদিন তো বলেন না আল্লাহর কাছে শ্রেষ্ঠ জায়গা মসজিদ। মসজিদটা মুখে যদি শরীফ না হয় তাহলে মাজারটা শরীফ হলো কেন? আর যেখানে মাজার আছে একটা দুটো দরবার ছাড়া অধিকাংশ মাজারে গাঁজা খায়। যদি বিশ্বাস না হয় আমার গাড়িতে চলুন, ঘুরিয়ে দিই আপনাকে দেখাচ্ছি। চলেন। হাড়োয়ায় গাঁজা আছে। আস্তাগফিরুল্লাহ। হাড়োয়ার গোরাচাঁদ ছিলেন আল্লাহর ওলি। তিনি শিরক বিদআতের বিপক্ষে, তিনি মাজার চুম্বনের বিপক্ষে ছিলেন। কিন্তু তার দরবারে আজকে কি হচ্ছে? তো আমি শোনাচ্ছিলাম মুয়াজ্জিনের উপযুক্ত সম্মান দেবেন। মদিনার মসজিদে আল্লাহর নবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুয়াজ্জিনের দায়িত্ব দিলেন। বলুন সুবহানাল্লাহ। আজান দিচ্ছেন কে? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামাজ পড়াচ্ছেন কে? হ্যাঁ, ব্যাগ নিয়ে ঢুকেছে মানে বুঝতে পেরেছি। হ্যাঁ বুঝেছি। কিরামান কাতিবিনকে রেডি হতে বলো। কিরামান কাতিবিন বুঝতে পারেন যে লেখালেখি করবে। কি জলসা দিচ্ছে আদিন করে। কি বুঝলেন? এ বাবা কি বলছিলাম গো? মদিনার মসজিদে আজান দিচ্ছেন বিলাল আর নামাজ পড়াচ্ছেন কে? বিশ্ব নবী। বলুন তো যদি আল্লাহর নবীর পিছনে নামাজ পড়ার সুযোগ আমাদের হতো আর যদি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজান শোনার সৌভাগ্য হতো, ভালো লাগতো না? লাগতো না? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সুবহানাল্লাহ বলবেন না? না এখন থাক, কাল সকাল 8টার দিকে একবার বলবেন। সকলে জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি সুবহানাল্লাহ বলছেন, আল্লাহ জান্নাতে একটা গাছ লাগিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জোরে হবে না? দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আরো জোরে। আসিত ভেসে হযরতে বেলালের মধুর আজান। আজান দিচ্ছেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সাহাবারা জড়ো হচ্ছে নামাজের জন্য। বলুন না সুবহানাল্লাহ। আসিত ভেসে হযরতে বেলালের মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীজির পিছে নামাজ পড়লে কেমন হতো। জোরে বলেন না। দয়ার নবীজির পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দিনই কত আলোচনায় থাকতাম আমি আধম। মসজিদ আজকে তালিম হয় না? কথা বলে না। কি থেকে? আনন্দবাজার পত্রিকা থেকে না কোরআন থেকে, হাদিস থেকে? সুবহানাল্লাহ। কত হিংসুক আছে এই বাংলার জমিনে। অনেক জেলায় গিয়ে দেখেছি বলছে আমাদের মজলিসে বাবা শেখা শিখি তালিম চলবে না। বলছে না? বলছে যে আমাদের মসজিদে তালিম চলবে না, শেখা শিখি চলবে না, আমাদের মসজিদে বাইরের লোক এসে শোবে না। কিন্তু বাড়ির পাশে জলসা হলে সবাই মসজিদে নাক ডাকিয়ে ঘুমাবি, অসুবিধা হবে না। মসজিদে যদি তালিম বন্ধ হয়ে যায় তাহলে মসজিদে আজান বন্ধ করে দেওয়া দরকার। কি বলছেন বলেন? তালিম হবে না, আজান হতে দেব না। কিছু বুঝতে পারছেন না কথাটা? কিছু বুঝতে পারছেন? হাকিকত বুঝতে পারছেন? তালিম যদি না হয় তাহলে আজান দিয়ে কি লাভ হলো?
কি আজান দিচ্ছি মানুষকে আনার জন্য আহ্বান করছি, তো আল্লাহর ঘরে এসে সে যদি কোরআনটুকু না শিখতে পারে, সে যদি কোরআন শেখার সুযোগ না পায়, সে যদি কোরআনটা সহি করে শেখার সুযোগ না পায়, তো আজান দিচ্ছিস না, আজানটা বন্ধ করে দে। খবরদার মসজিদে তালিম জারি রাখবেন, বলেন ইনশাআল্লাহ। প্রত্যেকদিন তালিমে বসবেন, মসজিদে তালিমে যেটা শুনবেন আর বাড়িতে ফিরে গিয়ে স্ত্রী বাচ্চা নিয়ে ছোট্ট একটা 5 মিনিটের তালিম করবেন বাড়িতে। এটা মসজিদে শুনে এসেছি, এটা বাড়িতে তোমাদের কাছে পৌঁছে দিলাম। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, নবী বললেন একটা আয়াত যদি তোমার কাছে থাকে এটা অন্যজনের কাছে পৌঁছে দাও। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কত বড় হিংসুক হলে এই কথা বলে যে মসজিদে সব চলবে কিন্তু কোরআন শেখাতে দেওয়া যাবে না। এই কথাটা আবু জাহেলের, এরা আবু জাহেলের আওলাদ, এদের ডিএনএ টেস্ট করলে আবু জাহেলের ডিএনএ এর সঙ্গে ম্যাচিং হবে। কারণ আবু জাহেল প্রথমেই বলেছিল মক্কায় সব চলতে দেব, নবীর কোরআন চলতে দেব না। প্রত্যেকে কোরআন প্রত্যেকদিন শেখার জন্য 8 ঘন্টা করে সময় বার করবেন ইনশাআল্লাহ। বলেন যারা শিক্ষিত যুবক বা যারা ছাত্র আছো, যারা বিভিন্ন ফ্যাক্টরিতে বিভিন্ন কারখানায় কাজ করো, রাত্রেবেলা তুমি যে কোনো একটা আলেমের যে কোনো ওস্তাদের সঙ্গে কন্টাক্ট করে অন্তত 30টা মিনিট হলেও 20টা মিনিট হলেও পকেটের 5000 টাকা বার করে দিও, যে কোনো মূল্যে নিয়ত করো যে আমি কোরআনটা শিখে নেব। যদি তুমি আল্লাহর কোরআন না পড়তে পারো, এত বড় নিয়ামত তোমার কাছে দিয়েছে, লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। 28 পারা 7 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 21 নম্বর আয়াত, সূরার নাম হাসার। আল্লাহ পাক শোনাচ্ছে লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমি আল্লাহ এই কোরআনকে যদি মানুষের উপর নাজিল না করে পাহাড়ের উপর নাজিল করতাম, পাহাড় কোরআনের তাজাল্লিতে, কোরআনের প্রচন্ড পাওয়ারে পাহাড়টা জ্বলে পুড়ে ছাই হয়ে যেত, পাহাড় ওজন বহন করতে পারত না। যে কিতাব মানুষের কাছে দিয়ে বলেছি ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। 15 পারা 9 পৃষ্ঠা 2 নম্বর লাইনের 82 নম্বর আয়াত, সূরার নাম বানি ইসরাইল। আল্লাহ পাক শোনাচ্ছে কোরআনটাকে মুমিনের জন্য শিফা হিসাবে পাঠালাম। কোরআন থেকে উপকৃত তারাই হবে, শর্ত হচ্ছে যারা মুমিন হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছে যে কোরআনটা ছিল লাউহে মাহফুজে পাঠালাম তোমাদের কাছে, কারণটা কি? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। 10 পারা সূরা তাওবা 33 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে আমি আমার রাসূলকে সত্য দিন সহ হেদায়েতের মশাল রাসূলের হাতে জ্বালিয়ে দিয়ে কোরআনটা তার কাছে দিয়ে তোমাদের কাছে পাঠালাম। আর আমি আল্লাহর রাসূলকে আমার দ্বীনকে সবার উপরে প্রাধান্য দিলাম। এতে কাফের মুশরিকদের যত গাত্রদাহ হোক না কেন, যত অসহ্য লাগুক না কেন, আমি আমার দ্বীনকে সবার উপরে দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলাম আল্লাহ এই কোরআনটা কাদের জন্য? আল্লাহ পাক শোনাচ্ছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। দ্বিতীয় পারা 8 পৃষ্ঠা 1 নম্বর লাইনের 185 নম্বর আয়াত, সূরার নাম বাকারা। আল্লাহ পাক শোনাচ্ছে পবিত্র মাহে রমজানে কোরআন তোমাদের কাছে পাঠালাম এই জন্য করে কোরআন থেকে যাতে তোমরা হেদায়েত গ্রহণ করতে পারো। এটা সত্য মিথ্যার পার্থক্যকারী সমস্ত মানুষের জন্য কোরআন হলো হেদায়েত। জোরে বলুন সুবহানাল্লাহ।
সে কিতাবটা তুমি পড়বে না যেটা ছিল লাউহে মাহফুজে? কোথায় ছিল? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আল্লাহর সুরক্ষিত প্লেট, আল্লাহর সুরক্ষিত মেমোরি, যেখানে পৃথিবীর কোন শক্তি যেখানে যাওয়ার ক্ষমতা নাই, সেই পবিত্র লাউহে মাহফুজ থেকে পৃথিবীবাসীর জন্য কিতাব এসেছে। পড়বো, শিখবো। তালিম যেন মসজিদ না বন্ধ হয়, প্রত্যেক তালিমে বসবেন, বলুন ইনশাআল্লাহ। ভাই এটা আপনার খুলে দিতে হবে, তাই তো? বাড়ি পালাবেন নাকি? আরে বলতে পারছো ভাই, বুঝতে পারছি গো, আমি তোমাদের তো চিনি রে ভাই। গোপ দেখে শিকারি বিড়াল চেনা যায়। মাল কোথায় জড়িয়ে দিয়েছে দেখো। নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। মাঝে মাঝে আল্লাহু আকবার বলবেন, বলেন আল্লাহু আকবার। কেন আল্লাহু আকবার বলতে বললাম? আপনি আল্লাহ জিকির করলে আল্লাহ আপনার জিকির করবে, বলুন সুবহানাল্লাহ। আপনি বললেন আল্লাহ, আল্লাহ আপনার নাম ধরে ডাকবে নাকি? না, আল্লাহ বলবে এই বান্দা, পৃথিবীতে 700 কোটি মানুষ আছে, তার মধ্যে এই বান্দা আমার নাম ধরে জিকির করছে, তোরা সাক্ষী থাক। যে জবানে জিকির জারি আছে ওই জবানটা হচ্ছে পবিত্র জবান। সুবহানাল্লাহ। ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, মানুষের জন্য সবসময় কল্যাণ কামনা করবেন। মুমিন সেই ব্যক্তি যেটা নিজের জন্য ভালো মনে করে, অন্য ভাইদের জন্য ভালো মনে করে। সুবহানাল্লাহ বলবেন না? তো এই তালাকের বিষয়টা 2 মিনিটে বলে শেষ করে দিই। ইসলাম বলছে স্ত্রী যখন বিছানা আলাদা করে হচ্ছে না, তখন কি করো? ফাযরিবু হুন্না, একটু হালকা প্রহার করো। শুনতে পেলেন? এটা শুনে আবার কত লোক বাড়িতে গিয়ে কঞ্চি রেডি করবে তা ঠিক নাই। কেন? বললে হুজুর বউকে মারতে বলেছে। এই তো খালি একবার পারমিশন পেলে হয়। ধুনে দেওয়ার পক্ষে মারার নিয়ম সুন্নাত জানেন? ছোট্ট একটা 1 বিগত লাঠি, যেটা এই আঙ্গুলের থেকে সরু হবে, মানে মেসওয়াক, ওই দিয়ে স্ত্রীকে হালকা প্রহার করবেন। এরকম মারলে লাগবে নাকি? এই যে আল্লাহর নবী বলছেন, তোমাদের স্ত্রীকে তোমরা দাস দাসীর মতো প্রহার করো না। অনেক অসভ্য মানুষ লেখাপড়া না জানার কারণে ছেলে মেয়ের সামনে নিজের বউয়ের গায়ে হাত দেয়। ছি 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 ছি। এই ছেলে মেয়ে কি শিখবে? কি শিখবে? ছেলে মেয়ের সামনে বউকে শুয়োরের বাচ্চা, মানুষের বাচ্চা, জানোয়ারের বাচ্চা, কুকুরের বাচ্চা বলে না? বলে না? আপনি আপনার স্ত্রীকে বললেন শুয়োরের বাচ্চা, কুকুরের বাচ্চা, ওই ছেলে বড় হয়ে যখন আপনাকে বলবে তুই শুয়োরের বাচ্চা, বলবে না? তখন মান সম্মান লুকাতে পারবেন তো? আপনি স্ত্রীকে শুয়োরের বাচ্চা বললেন, তার বাপটা হয়তো স্ত্রী কোনো ভুল করেছে, তার বাপটা শুয়োর হয়ে গেল, তার বাপটা কুকুর হয়ে গেল। তা কুকুরের বাচ্চা যদি তোর কাছে মনে হয়, শুয়োরের বাচ্চা যদি মনে হয়, ওটাকে ছেড়ে দে, রাত্রে ঘুমাবি কি করে? শুয়োরের বাচ্চা ছেড়ে ঘুমাতে পারবি তো? রাত্রে শোয়ার সময় তখন শুকর বলে মনে হবে না, রাত্রে ঘুমানোর সময় কুকুর বলে মনে হবে না, ও যখন রান্না করে দেবে কুত্তার হাতের খাবার খাচ্ছিস মনে হবে না। ছি 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 ছি। খবরদার, পরের মেয়েকে সম্মানের সঙ্গে রাখবেন। আপনার বন্ধু স্ত্রী সবচাইতে কি? আপন বন্ধু। কোরআন বলছে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, তুমি তার পোশাক, সে তোমার পোশাক। আমার কথাগুলো মেয়েরা শুনতে পাচ্ছে না তো? হ্যাঁ, শুধু আপনারা শুনলে হবে। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। বাবাজিরা, সোনালালেরা, ইসলাম বলছে 3টি পর্যায় শেষ। মেরেও যখন হলো না, তখন হাকামাম মিন আহলিহি ও হাকামাম মিন আহলিহা, ছেলের পক্ষ থেকে একজন জ্ঞানী ব্যক্তি, স্ত্রীর পক্ষ থেকে একজন জ্ঞানী ব্যক্তি, স্ত্রী স্বামী দুজনকে নিয়ে বোঝাও, সালিশি করো, পরামর্শ দাও, সংসার ভেঙে দিও না, তালাক যেন না হয়। যখন বুঝিয়ে হচ্ছে না, আর ফিরবে না, শেষ, ধ্বংস, তখন স্ত্রী 2 নাপাকি, 2 মেন্স, 2 পিরিয়ডের মাঝখানে যে পবিত্র অবস্থায় থাকে, সেই সময় শেষ সিদ্ধান্ত অনুযায়ী বলো, তোমাকে 1 তালাক দিলাম। কত তালাক? 1 তালাক। ওই স্ত্রী ভুল বুঝতে পেরে যদি ফিরে আসে, 1 মাসের মধ্যে ফিরিয়ে নেওয়ার শরীয়ত আপনাকে অনুমতি দিয়েছে। 2য় মাসে গিয়ে দেখলেন বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, আর হবে না, আর হবে না, 2য় মাসে স্ত্রীকে পবিত্রতার মাঝখানে আরো 1টা তালাক বললেন। কত তালাক? আল কোরআন বলছে তালাকু মাররাতান, তালাক হচ্ছে 2 বার, তার বেশি নয়। তালাক কবার? 2 বার। 2 বার তালাক দেওয়া পর্যন্ত স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার অনুমতি শরীয়তে
আছে সেটা 2 মাস ধরে, এরপরে যদি না ভুল ভাঙে, না ফিরে আসে, জীবনে কখনো ফিরবে না, লাস্ট এন্ড ফিনিশ, এরপরে আর কোনো অপশন নেই। যা, তোকে আরেকটা তালাক দিলাম, সারা জীবনের মতো তোমাদের বিবাহ ছিঁড়ে গেল, মাইনাস হয়ে গেল, কেটে গেল। স্ত্রী আর স্বামী এখন থেকে দুজন দুজনের মুখ দেখাই হারাম, মুখ দেখাই হারাম। তাহলে এই হচ্ছে তালাকের নিয়ম পদ্ধতি ছিল। তুমি মাল খেয়ে এসে, এই গোপাল কি বাজার বললো, গোপালপুর বাজার থেকে চোলাই মাল খেয়ে এসে, ওই 3 তালাক, তোর মা তালাক, তোর গোষ্ঠী, তোর গোষ্ঠী তালাক, তার মা তালাক তুই দিচ্ছি, তার মা তুই বিয়ে করেছিস নাকি? কত বড় খবিস দেখো, বউয়ের তালাক দিচ্ছে বলছে তোর মারও তালাক দিচ্ছি, তার মানে শাশুড়ি আর তুই দুটো মেয়েকে একসঙ্গে বিয়ে করেছিস। তওবা তওবা তওবা। এই তালাক দিয়ে রাত্রেবেলা মাথায় হাত দিয়ে বসে আছে, ও আল্লাহ কোথায় যাব, বাচ্চা আছে। ওই বললাম হুজুরের কাছে গিয়েছে, মুন্সি কোরআন হাদিস জানা না এরকম লোকের কাছে গিয়ে বলছে হুজুর ফিরিয়ে নেওয়ার উপায় কি? বলছে দেখ কোনো ব্যাপার নয়, কিছু জানা না, বলে দিয়েছে কোনো ব্যাপার নয়। বলে কি করতে হবে? বলে পাড়ায় বুড়ো নাই যেরকম বউ মরে গেছে? বলে হ্যাঁ আমাদের সেই ছেবাদারি কাকা আছে। কি কাকা বলো? ছেবাদারি কাকা। তো বলছে ওকে ডেকে আনবি, এটা আপনাদের কানে কানে বলছি, ওকে ডেকে আনবি, রাত্রেবেলা একটু মিছে মিছে বিয়ে পড়িয়ে দিবি, আর একটা লুঙ্গি টুঙ্গি দিয়ে বলে দিবি যে সকালবেলা মোটামুটি আমার বউকে একটু ছেড়ে দিও, কে দিলে আমি ফের ফিরিয়ে নেব। এই যে সিস্টেম সমাজে 2-1 জায়গায় হয়, হয় না? এই যে সিস্টেম ইমামে আজম আবু হানিফা আলাইহি রাহমা, আমরা হানাফি মাযহাব অনুসরণ করি। সুবহানাল্লাহ। মাসলাকে আহনাফ অনুযায়ী এটাকে বলা হচ্ছে ভাড়াটে পাঁঠা, শুনতে পেলেন? আর নবীর ভাষা হলো ভাড়াটে ষাঁড়। ভাড়াটে ষাঁড়। গরুর বাচ্চা হওয়ার জন্য ষাঁড়ের প্রয়োজন আছে না নাই? আছে। আল্লাহর নবী বলেছেন হালালা যারা করায়, হালালা যারা করে, উভয়ের উপরে আল্লাহ লানত। তাহলে আপনি একটা পুরুষকে কন্ট্রাক্ট করে, কন্ট্রাকচুয়াল ভাবে তাকে একটা রাত দিয়ে দিলেন, সকালবেলা বললেন ছেড়ে দিও, তারপরে ওই স্ত্রীকে ফিরিয়ে নিলেন, এটার কোন সিস্টেম ইসলামে কখনো, এই যে হালালা নামক একটা ব্যাধি, এটা সমাজের জন্য মারাত্মক রোগ, এটা কোনো মতেই জায়েজ নাই। বলে তাহলে স্ত্রী ফিরে পাবো কিভাবে? 3 তালাক হয়ে গেলে একটা অপশন আছে, স্ত্রী যদি কখনো স্বেচ্ছায় সজ্ঞানে, আপনি স্ত্রীকে 3 তালাক হয়তো ভুল করে দিয়ে ফেলেছেন, স্ত্রী চলে গেছে বাপের বাড়ি, স্ত্রী দ্বিতীয় যে কোনো পুরুষকে বিয়ে করবে। কি করবে? বিয়ে করবে। বিয়ে করে 1 বছর 2 বছর 4 বছর 5 বছর সংসার করছে, আনফরচুনেটলি দুর্ভাগ্যক্রমে যদি স্বামীটা মারা যায়, অথবা যাকে বিয়ে করেছে সেও আগের মতো এরকম বদমেজাজি ছিল, সেও এরকম হয়তো কোনোদিন ভুল করে হয়তো তালাক বলেই ফেলেছে, তার যে ইদ্যতের সময় আছে, তালাকের পরে যে ডিউরেশন, এই সময়টা অতিবাহিত হয়ে যাওয়ার পর পৃথিবীর সমস্ত পুরুষ যেমন এই মহিলার কাছে একটা কাস্টমার, আগের ওই পুরাতন স্বামীটাও একটা নতুন কাস্টমার, এই রকম পদ্ধতিতে ফিরে পাবে, আর ফিরিয়ে পাওয়ার কোনো রাস্তা। আমি কি বোঝাতে পেরেছি? কিন্তু আমাদের সমাজে টাকা দিয়ে চুক্তি করে যে ওই বুড়োদের সঙ্গে বিয়ে দিয়ে ফিরিয়ে নেওয়া হয়, এটা শরিয়াতে উচিত না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আর লম্বা কথা বলবো না, আমার সময় ফুরিয়ে আসছে। যাওয়ার আগে একটাই কথা বলবো, ভাই যাদের আব্বা আম্মা বেঁচে আছে, আব্বা আম্মাকে কখনো কষ্ট দিও না। পৃথিবীর সবচাইতে সেরা পীর হচ্ছে তোমার আব্বা, সবচাইতে বড় পীর হলো তোমার জনম দুঃখিনী মা। যাদের বাপ মা বেঁচে আছে, মনে রাখবে জান্নাতে যাওয়া তোমাদের জন্য সহজ। নবী বললেন হুমা জান্নাতুকা ওয়া নারুক, বাপ এবং মা তোমার জান্নাত, বাপ মা তোমার জাহান্নাম। নতুন বিয়ে করে কখনো ওই মাকে, ওই বাপকে যেন জীবনে কখনো তুমি ভুলে যেও না। যেদিন তুমি পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলে, আজকে অনেক ছেলে আছে মায়ের কবরটুকু পর্যন্ত জিয়ারত করে না, মায়ের জন্য দান সৎকারটুকুই ছেড়ে দিয়েছে। তুমি হয়তো ভুলে গেছো, তুমি যেদিন পৃথিবীতে আসবে, আসার আগে তোমার মায়ের পেটে তুমি 9টা মাস 20 দিন 9.5 মাস 10 দিন ছিলে। তোমাকে পেটে নিয়ে তোমার মা সন্ধ্যাবেলা খেতে বসেছে, রাত্রিবেলা তুমি সন্তান লাথি মেরেছো, মায়ের খাওয়াটাই সেদিন গুলিয়ে গেছে, মা একদম সব বমি করে দিয়েছে।
রাতে ঘুমাতে গেছে, শীতের রাত, সবাই ঘুমিয়েছে, মা 10টার সময় ঘুমিয়েছে, তুমি মায়ের পেটে লাথি মেরেছো, মা সেদিন কেঁদেছে। তুমি মায়ের পেটে এইভাবে 10টা মাস থেকে যেদিন পৃথিবীতে আসলে সেদিন মায়ের শেষ দিনের মতো অবস্থা হয়ে গেছে। মা সেদিন ধরে নিয়েছে পৃথিবীতে বাঁচবো না। তোমাকে আনার সময় কত কষ্ট যে মা সহ্য করেছে, মা বেহুশ হয়ে গেছে, এটা জানার জন্য কোথাও যাওয়ার দরকার নাই। তোমার বিবির বাচ্চা হওয়ার সময় তুমি লক্ষ্য রাখবে কত কষ্ট তোমার মা করেছে। যেদিন পৃথিবীতে এলে 3 ঘন্টা 4 ঘন্টা বেহুশ হয়ে যাওয়ার পর, অথবা সিজার সেকশনে তোমার মায়ের পেট 1 থেকে 1.5 ফুট কেটে 8টা 10টা সেলাই করে তোমাকে দুনিয়ায় আনতে গিয়ে মোটা চামড়ার পেট তোমার জন্য কাটতে হয়েছে। সেই যন্ত্রণা আজও উঠতে বুঝতে মায়ের কষ্ট হয়। তুমি পৃথিবীতে এসেছো, মা সেদিন তোমার হাসি মুখটা দেখে সমস্ত দুঃখ কষ্ট সব ভুলে গেছে। আজকের মা, তুমি যখন বিছানায় মা বলে একবার কেঁদেছো, তরকারি রান্না হচ্ছে উনুনের উপরে, পুকুরে মাছ ধরতে গেছে, রান্না করতে করতে মা ছুটে এসে তোমার মতো সন্তানকে কোলে তুলে নিয়েছে। কত বকা স্বামীর কাছে খেয়েছে তোমার কান্না থামাতে গিয়ে, একবারের জায়গায় 2বার লঙ্কা 2বার লবণ দিয়ে তোমার বাপের কাছে কত মার খেয়েছে। সেই মা যাদের সঙ্গে কথা বন্ধ করেছো, সেই মায়ের সঙ্গে যাদের আলাপ নাই, সেই মাকে যারা খেতে দাও না, আমি আব্দুল্লাহ জুবায়ের তোমাদের ছোট ভাই হাত দুটো ধরে বলে যাচ্ছি, বাড়িতে গিয়ে মাটাকে নিজের কাছে তুলে নিও, সংসারে জীবনে অভাব হবে না। মাকে দুমুঠো খেতে দিও, কখনোই তোমার রুজিতে কষ্ট হবে না। কোথাও যাওয়ার আগে মায়ের হাতে 50টা টাকা দিয়ে যেও। কোথায় যাওয়ার আগে মায়ের কাছে বসে একটু মাথায় ফুঁক নিয়ে যেও। পৃথিবীর কোনো পীর সাহেবের ফুঁক তার দরকার নাই, যদি তোমার মায়ের ফুঁকটা মাথায় থাকে। পৃথিবীর কারো হাত, কোনো বাবার হাত মাথায় দরকার নাই, যদি মায়ের হাতটা মাথায় পড়ে। আর সব পীর সাহেবের ফুঁক নিচ্ছ, মায়ের ফুঁক তোমার কাছে নাই, কোনো দাম নাই। সেই মায়েকে আমরা বেশি ভালোবাসবো, বলুন ইনশাআল্লাহ। বাপকে বেশি ভালোবাসবো। বাপ মা যাদের কবরে চলে গেছে, কবর জিয়ারত করবেন, বাপ মার জন্য মাঝে মাঝে সদকায়ে জারিয়া করবেন, বলুন ইনশাআল্লাহ। আগামী বছর জলসার জন্য আছেন কোন যুবক বন্ধু? একদম টাটকা যুবক দেখবো, একদম ইয়াং ব্লাড, যে আগামী বছর জলসার জন্য আছেন? আল্লাহর কোন বান্দা? একজন যুবক দাঁড়িয়ে বলবে ইনশাআল্লাহ রাসূলের মুহাব্বতে, কোরআনের মুহাব্বতে 2,000 টাকা 1 বছর পরে ইনশাআল্লাহ আমি দিতে পারবো। শুধু স্রেফ মাত্র 2,000 টাকা মায়ের জন্য চেয়েছিলাম। কতবার মায়ের আঁচল ধরে কেঁদেছেন, মা আমার দুটো খেতে দাও, মা মা আমার দুটো টাকা দাও। ঈদের দিনে বাপ জানে যে আমার পকেটে পয়সা নেই, দামি গাড়ি কিনে দিতে পারবো না। ছেলে ঈদের দিনে বাপের হাত টেনে নিয়ে মেলায় গেছে, ঈদের মাঠে গেছে, পকেটে টাকা নাই, বাপ অপমান হওয়ার ভয়ে লোকের কাছ থেকে টাকা ধার করে তোমার গাড়ি কিনে দিয়েছিল। এরকম কোন যোগ্য সন্তান আছে যে মায়ের জন্য বা বাপের জন্য হাত দুটো তুলে বলতে পারবেন ইনশাআল্লাহ 1 বছর পরে 2,000 টাকা আমি একজন দিতে পারবো? আছে কোন আশিকে রাসূল? আছেন?